তো প্রথমে আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা পিক্সল্যাব অ্যাপটি ওপেন করে নেব। আপনার ফোনে যদি পিক্সল্যাব অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিওর নিচে লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সাইজটা ঠিক করে নেব, উইডথ এবং হাইটটা যেটা দেখছেন ঠিক এটা দিয়ে দেবেন আপনারা, তাহলে ফেসবুক কভার সাইজ হয়ে যাবে। তারপর আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, তো আমি সাদাই রেখেছি, আপনি চাইলে অন্য কালার রাখতে পারেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে আমরা একটা পিএনজি অ্যাড করে নেব। তো যে পিএনজিটা দেখতে পাচ্ছেন এই ধরনের পিএনজিগুলো অনেকগুলো আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন। তো গুগল ক্রোম থেকে কি করে এইগুলো পিএনজি ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। তারপর আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করে এই পিএনজিটা লক করে দেবেন, তাহলে এটা আর লড়বে না, যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে আপনাদের একটা ফটো অ্যাড করে নেবেন। তো ফটো পিএনজি ফটোগুলো অ্যাড নেওয়ার পর এখান থেকে এটাকে লেয়ারে ক্লিক করে নিচে নামিয়ে দেবেন ফটোটাকে, তাহলে এটা সুন্দর মতো ওকে হয়ে যাবে। তারপর এটাকে লক করে দেবেন। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি। নাম লেখা হয়ে যাওয়ার পর নামটা একটা সুন্দর করে কালার দিয়ে দেবেন এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবেন। তো এটা সুন্দর মতো সাজিয়ে নেবেন, মানে আপনার নামটাকে সুন্দর মতো সাজিয়ে দেবেন। এখানে ফন্ট পেয়ে যাবেন, ফন্ট থেকে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, অনেক ফন্ট পেয়ে যাবেন। তো আমি এই ফন্টটা অ্যাড করছি। তারপর এখান থেকে আপনি আপনার নামটা এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর লেয়ারে ক্লিক করে নামটা আপনি লক করে দেবেন। তো আবারও আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর টেক্সট কিছু লিখে নেব। তো আমি কিছু লিখে নিচ্ছি, আপনি চাইলে অন্য কিছু লিখে নেবেন। তো আমি এখানে লিখছি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন। তো এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন লেখাটির, তারপর লেখাটিকে সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে কিছু পিএনজিগুলো অ্যাড করে নেব, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে একটু সাজিয়ে নেব। তারপর উপরের বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ফটোটাকে ভেরি হাই কোয়ালিটি দিয়ে সেভ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।